হাসপাতালের শয্যা ৫০০ আর প্রতি ফ্লোরে প্রায় ৪০টি করে বেড, কিন্তু সেই বেড আর রোগীর চাপ সামলাতে পারছে না। বেডের পাশে করিডোরে বা মেঝেতেই চলছে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা। এতেই জানান দিচ্ছে বছর ঘুরে আবারও সেই প্রাদুর্ভাব দিচ্ছে মাথাচাড়া। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র যেন সেই সংকটেরই প্রতিচ্ছবি। প্রতিদিন বেডের সক্ষমতার চেয়ে অনেক বেশি রোগী ভর্তি হচ্ছেন। রোগীদের সঙ্গে কথা বলতে গিয়ে মিলল উদ্বেগজনক তথ্য। একই ওয়ার্ডের একাধিক রোগীর বাড়ি রাজধানীর মান্ডা বা নন্দীপাড়া এলাকায়। কেউ প্রতিবেশী, কেউ বাড়িওয়ালা বা ভাড়াটিয়া। ভিন্ন সময় আক্রান্ত হলেও সবার গন্তব্যই ঠেকেছে এই হাসপাতালে। মান্ডা থেকে আসছি আমি। এখন তো দেখা যাচ্ছে না ওখানে কোনো মশার ওষুধ দেওয়া হচ্ছে। মান্ডা আইসি আজকে 6 দিন ধরে। বটতলা থেকে এসেছি। ওখানে মনে করেন মশাটা একটু বেশি, মশার ওষুধ দেয় না তো তেমন। অনেক কালো জল আর অনেক নোংরা ওইখানটা, এর লেগে মশার উৎপত্তিটা বেশি। আমার ছেলের ডেঙ্গু হয়েছিল, এখন ওই মশার ওষুধ দেয় না, অল্প দিয়া এরা ভিডিও করে জায়গা। ওইখানে তেমনভাবে কোনো ডেঙ্গুর জন্য আপনার কোনো স্প্রে করা হয় না, যে ডেঙ্গু রিমুভার যে স্প্রে আছে ওইটা ওরকমভাবে করা হয় না। হয়তো দেখা যায় যে 6 মাসে একদিন আসে। রোগীদের অভিযোগের সত্যতা মিলেছে নন্দীপাড়া এলাকায় গিয়ে। খাল জুড়ে জমে থাকা ময়লা আবর্জনায় থেমে গেছে পানির প্রবাহ। সেই স্থির পানিতেই জন্ম নিচ্ছে মশা ও নানা রোগবাহী পোকামাকড়। শুধু খাল নয়, রাস্তার পাশের ড্রেনেও জমে থাকা নোংরা পানি যেন মশার অবাধ প্রজনন ক্ষেত্র। এলাকাবাসীর দাবি, দিনের বেলাতেও মশার উপদ্রব এতটাই তীব্র যে কয়েল জ্বালিয়ে রাখতে হয়। সন্ধ্যা নামলেই পরিস্থিতি হয়ে ওঠে অসহনীয়। অভিযোগ, খাল পরিষ্কার করা হয় না, আর মশক নিধন কার্যক্রমও একদমই নেই। দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে এই এলাকার ডেঙ্গু পরিস্থিতি। 8টা মশার কয়েল জ্বালানোর পরে তারপরে মশারি টানানোর পরে আমি বৈশা মশা মারতে হয়েছে। আমার মনে হয় সিটি কর্পোরেশনের আন্ডারে এটা পড়ছে কিনা জানি না। আমরা মনে হয় যে সেই আদি যুগেরই একটা ইউনিয়ন কাউন্সিলে পড়ে রয়েছি। মশা কামড়ানোর জন্য আমার পড়াটা ইনফেক্ট হচ্ছে, আমি ভালো মতো পড়তে পারছি না, আমার মন বসছে না। এখানে তো সরাসরি এখন নন্দীপাড়া জেনারেল হসপিটালই হয়ে গেছে, মানে মানুষ দূরে যাইতে পারে না বিদায় এখন হসপিটালে এখানে নিয়ে আসছে। আমি সকাল 7টায় থেকেই মশার কয়েল জ্বালায় থাকি, না হলে আমার হাত পা দোনো দিকে করে ফোলাই ফেলায়। তবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, নন্দীপাড়া সহ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত মশক নিধন অভিযান পরিচালনা করা হচ্ছে। তার দাবি, ঘনবসতি হওয়া এবং বাসিন্দাদের অসচেতনতাই ডেঙ্গু নিয়ন্ত্রণের সবচেয়ে বড় বাধা। মান্ডা এগুলো খুব ঘনবসতিপূর্ণ এলাকা তো, আর অনেক বেশি বস্তি, এরা নোংরা আবর্জনা ফেলে রাখে। বৃষ্টির পানিতে ময়লাগুলো মধ্যে পানি জমে ডেঙ্গুর উৎপত্তি হয়। কিন্তু আমাদের প্রতিদিনের কার্যক্রম কিন্তু চলমান। যতই ওষুধ ছিটাই না কেন, মানুষ যদি ময়লা করে রাখে তাহলে তো কোনো ভাবে আমরা ওয়ে আউট করতে পারবো না। সিটি কর্পোরেশনের দাবি, প্রয়োজনে এ এলাকায় অভিযান আরও বৃদ্ধি করা হবে। তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, জনসচেতনতা ও নিজ নিজ বাসাবাড়ির আশপাশ পরিষ্কার রাখার দায়িত্ব সমান গুরুত্বপূর্ণ। শারিয়া জামান পুলক, এখন, ঢাকা।